মাল কামের নামে খবর নাই, হুদাই কই বেতন বাড়াও। মাল জোড়া, জোড়াই জোড়াই মাল, মালে মালে জোড়া, তার নাম হইল মাল জোড়া। কমিটি খুব বিচক্ষণ, আমি শ্রদ্ধা ভক্তি করি তাদের প্রতি। আজকে একটু গান বেশি শুনবো, কথা একটু কম শুনবো, তাই মনে হয়, তাই না? আপনারাও কি তাই? আজকের শ্রোতা খুব টাইট। অনেক দিন পরে মায়ের সাথে দেখা, হইব একটা প্রেমের ফাইট। আমি এক নাচের পুতুল, একা একা নাচি না, যেমনি নাচাও তেমনি নাচি, না নাচিলে বাঁচি না। আমার মহারাজ ভাই আবুল সরকারের এই গান লেখা গাইছে আমার মা। যেহেতু নাচের কথাই আইসে গেছে, তাইলে কোরআনে নাচ নামে একটা সূরা আসছে। সূরাটার নামই হইল নাচ। এটা কোরআনের সর্বশেষ সূরা। প্রথম সূরা বাকারা, তার আগে হইল একটা সূরা আছে সূরা ফাতিহা, যেটাকে বলা হয় উম্মুল কোরআন। কোরআন যেহেতু বাউল বলছে আইসস, তুই একটা সাধক সাধিকা হইস। এখন নাচ সূরা, নাচ শব্দের অর্থ হইল মানুষ। নাচ শব্দের অর্থ হইল মানুষ। আমি একটা প্রশ্ন যদি না কইরা বসি, আমার মা কি নিয়ে খারাইব? তো মালজোড়া পালা, আপনাদের যাতে ঠকা না হয়। এই নাচ শব্দের অর্থ হইল মানুষ। নাচ সূরার মধ্যে আছে ৬টা নাচ। কুল আউযু বিরাব্বিন নাস, এলাহিন নাস, মিন শারি ওয়াসিল খান্নাস, আল্লাহ যুইবিসু মিনাল জান্নাতি ওয়ান নাস। এই ৬টা নাচের মধ্যে একটা আছে খান্নাস। আমার কথা হইল সব কিছু আল্লাহ জোড়ায় জোড়ায় বানাইছে। যদি জোড়া হইতো তাও একটা কথা আছে, কিন্তু ৬টা নাচ, একটা হইল খান্নাস। তাইলে মানুষ যদি বলি, তাইলে মানুষ আছে 2টা ভাগ, একটা হলো নারী আর একটা হলো পুরুষ। আর একটা আছে অবশ্য তৃতীয় লিঙ্গ, আছে না? আমি ওইটা বললাম না, তৃতীয় লিঙ্গ। দেখুন, নাচ সূরার মধ্যে ৬টা নাচ, একটা খান্নাস। আমার শুধু এই ৬টা নাচের মধ্যে ৬টা নাচ, এর কি ৬ প্রকার মানুষ? না, এখানে কোরআনে কি বোঝানো হয়েছে? এই হলো আমার মার কাছে প্রথম একটা জিজ্ঞাসা। তারপরেও যেহেতু জোড়ায় জোড়ায় মাল, মালে মালে জোড়া, তাইলে তো বেজোর থেকে সংখ্যা শুরু হয়েছে। আলিফ লাম মিম কয়টা অক্ষর? আলিফ লাম মিম জালিকাল কিতাবুল লা রাইবা হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম মিমের কোরআন মুত্তাকিনের জন্য পথ প্রদর্শক। এখন আলিফ লাম মিম এখানেও 3। আমরা পাক পাঞ্জাতন বলি, যাদের দ্বারা দুনিয়া সৃষ্টি, যাদের কারণে, এখানেও 5। এটাও বেজোর সংখ্যা। আবার বিসমিল্লাহির রহমানুর রাহিম 19 অক্ষর, এখানেও বেজোর সংখ্যা। হা হে হু, এখানে বেজোর সংখ্যা। আবার ব্রহ্মা বিষ্ণু শিব যদি সনাতন ধর্মে যাই, এখানেও বেজোর সংখ্যা। এই বেজোর সংখ্যা 27-এ, আমাদের 27-এ রজব দয়াল নবী মিরাজে গেছে, এটাও বেজোর সংখ্যা। আবার 27-এর তাৎপর্যের মধ্যে অনেক কিছু আছে, সেখানেও বেজোর সংখ্যা। আমার এই বেজোর সংখ্যার গুরুত্বটা জানা দরকার। একটু মূল জায়গায় হাত দিছি রে। পাগল সব জানে, সব জানে, আর উঠে দেন, সব জানে এরা। এই কেউ কেউ কথা বললেন না, সাইড টকিং করলে সমস্যা।
ও বাবা, বেজন সংখ্যার গুরুত্বটা কি জানা দরকার আছে? মাল জোড়া পালা, তাহলে জোড়ায় জোড়ায় মাল, তাহলে জোড়ার আগে তো এক। এই বেজোর সংখ্যার গুরুত্বটা কি কি আপনারা জানবার চান না? আর 6টা নাচের গুরুত্ব কি এটাও একটু জানা দরকার নাকি? তাহলে কোরআনের প্রথম আর শেষ আমার জিজ্ঞাসা আজকের মা জননীরে জিগাইলাম, এই জন্য জিগাইলাম যে ভালো কিছু পাওয়া যাবে, কারণ যেই জায়গার মানুষটা অবশ্যই ভালো মাল এই গুদামে আছে। তাহলে আমি যদি না চাই তাহলে বোকামি হইব। একটু চাইলাম মা আপনাদের, আমার চাওয়া যদি একটু কম থাকে দিতে কিছু কম দিব না। আমার একটা গান গাইয়া বসি, নাচের পুতুল, এর পাশাপাশি একটা গান আমি চেষ্টা করব বাবা বদরশার নামে। আর আজকে হইল 6 রজব, 5ই রজব চলে গেল, 6 রজব পড়তেছে, খাজা বাবার আবির্ভাব দিবস। এই দিনে পদার্পণ করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি সুম্মে আজমেরি। আপনারা সবাই ঠিকঠাক মতো আছেন তো? কথা না শুনে কিন্তু যায়েন না, আজকে গরম গরম খবর আছে। অনেকদিন পরে দেখা, আবার কমিটি দেয় নাই কোনো পালা। কিন্তু প্রথমেই আমার বাজানে যা শুরু করে দিছে এর যে তো পালাই ভালো আছিল, কারণ আমার মনে হয় না পালা দিলেও এত কঠিন করে প্রশ্ন আমারে জিজ্ঞেস করতো। পালা না দিয়েই যা জিজ্ঞেস করছে। আমি একটা গান করছি, বাবাজি মহারাজ আবুল সরকার আল চিশতি নিজামী ওনার লেখা গান। আমি এক নাচের পুতুল একা একা নাচি না, তুমি যেমনি নাচাও তেমনি নাচি, না নাচাইলেও বাঁচি না। এটা কাকে বলা হয়েছে? এটা বলা হয়েছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি আমাদের এই দুনিয়াতে পাঠাইছেন, তাকে উদ্দেশ্য করে, যার যার প্রিয় মুর্শিদকে উদ্দেশ্য করে, আমি যে দরবারের গোলাম, যে দয়াল তুমি আমাকে কি হালে রাখছো, আমি তুমি যেভাবেই আমাকে নাচাও আমি সেভাবেই নাচতেছি, মালিক আমাকে যেভাবেই নাচায় আমি সেভাবেই নাচি। এই গানটা গাইয়া খুব বিপদে ফালাইলাম, পড়লাম আমি গানটা করে। আমারে প্রশ্ন করছে কোরআন থেকে 2টা প্রশ্ন। এই জবাব শুই না এক ভাই 500 টাকা দিছে, আমার মনে হইতেছে মনে উনি শিখাই দিছে যে 2টা প্রশ্ন করলে আপনারা আমি 500 টাকা দিব। বিষয়টা এরকম না? আসছি অনেকদিন পরে বাবার দরবারে, আরেক বাবার লগে গান, মনে করছি আমি আজকে কিছু শিখবো। আমি গান অতটা ভালো গাইতে পারি না, কিছু জানি না। আমি মুর্শিদের গোলাম হিসেবে দেশে দেশে ঘুরি আপনাদের মতো মানুষের চরণ ধুলে দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য। তো আজকে ভাবছি যে না, বাজানের সাথে অনেকদিন পরে দেখা, একটু কিছু শিখবো, কিছু জানবো। কিন্তু প্রথম থেকেই আমারে ধৈরা ফেলাইছে। কোরআনের একটা সূরা আছে, সূরায়ে নাস, কুলার উজুবিন বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল কান্নাস আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস মিনাজ জিন্নাতি ওয়ান নাস। এই 6টা নাসের মধ্যে একটা আছে খান্নাস। এটা কি 6 রকমের মানুষের কথা বুঝাইছে না কি বুঝাইছে? আরেকটা প্রশ্ন আমারে করছে, আলিফ বেজোড় সংখ্যা। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক রাত্রে 27 বছর পাড়ি দিয়েছেন, এটাও বেজোড় সংখ্যা। এই বেজোড় সংখ্যার গুরুত্ব কি? আপনি না পীর সাহেব, আপনি পিরালি করেন, আমার চাইতে ভালো তো আপনিই জানেন।
আপনি পিসাব হইয়া যদি এই প্রশ্ন আমারে করেন, আমি তো পিসাব না, এই প্রশ্ন আপনি আমারে করবেন কে? প্রশ্ন কি আর খুঁজা পান নাই? যে তো বড় গলায় মা কইছেন, মার কাছে যে প্রশ্ন আপনি করতে পারেন, আপনি সেই প্রশ্নই করবেন। আপনি প্রথমেই আমার যেভাবে প্রশ্ন করতেছেন, মনে হয় বাসার থেকে যুক্তি করে আইছেন যে আজকা মাইয়ার লগে গান অনেকদিন পরে এমন কমু। শুনেন, আমার যিনি শিক্ষাগুরু আলেয়া বেগম বাউল মাতা, তিনি একটা কথা বইলা দিছে আমারে, বলছে যে মা তোমার একটা কথা বলি, জীবনে তুমি যাই করো, তোমার সিনিয়র যারা শিল্পী তুমি তাদের সাথে কখনো বেয়াদবি করবা না। আর আমি জালাল সরকারে আমি তোতা বলে ডাকি, এটা আদর করে আমি তোতা বলি। ওর সাথে তুমি যেভাবেই সে গান করে, যে কথাই তোমাকে বলে, আমি ওর সাথে তুমি ভালো ব্যবহার করবা এবং তাকে সম্মান দিয়া গান করবা। আর আমি সবসময় আমার গুরুজন যারা, আমি তাদেরকে ভক্তি শ্রদ্ধা করি, তাদেরকে সম্মান করি। কারণ আমার বাপ দাদা, আমার বাবা, আমার দাদা, আমার মা, আমার শিল্পী ফ্যামিলির থেকে আসা। আমি চেষ্টা করি সবাইকে সম্মান শ্রদ্ধা দিয়ে গান করার জন্য। কারণ আদবেই আউলিয়া, বেয়াদবে শয়তান। যতদিন বেঁচে আছি, গানের জগতে আছি, আল্লাহ যেন আমাকে আদবের সহিত, আমি গান বাজনা থেকে আমি যদি মরে যাই, আদবের সহিত যেন আমি মরতে পারি। তো যাক, বাবাজি জিজ্ঞেস করছেন, আমি ধন্যবাদ জানাই তাকে। আমি ইনশাল্লাহ প্রশ্নের জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। একটা গান আমি করি। আমি যাই বদর চান তোমারে, আমি যাই দয়াল তোমারে। আমাদের গান কমিটি আছে ওখানে, হ্যাঁ, তারা দেখবে বিষয়টা একটু পাগলের ব্যাপার। আপনারা দয়া করে একটু বসেন, আমাদের গান গাওয়ার সুযোগ আপনারা করে দেবেন, এটাই আপনাদের কাছে চাই। ধন্যবাদ। আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেশ, চাই না দুজো, আমি চাই না বেশ, চাই না দুজো। তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে, তুমি কে আমি কে, আমি কে তুমি কে, প্রেম করো সদাই ভক্তের অন্তরে, প্রেম করো সদাই ভক্তের অন্তরে, ও প্রেম করো সদাই ভক্তের অন্তরে। আমি চাই না বেশি, চাই না দুজো, আমি যাই বদর চান তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই না বেশি, চাই না দুজো, আমি চাই না বেশি, চাই না দুজো।
চাই না দুজক আমি চাই দয়াল তোমারে আমি চাই দয়াল তোমারে আমি চাই না বেশি চাই না দুজক আমি চাই না বেশি চাই না দুজক সদাই তুমি আমায় বলে দাও প্রাণ আমি চাই তোমায় ভক্তির বন্ধনে সদাই তুমি মনে প্রাণে আমি চাই তোমায় ভক্তির বন্ধনে হৃদে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি হৃদে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি হৃদে বেঁধে রাখি প্রাণ ভরে দেখি ও তুমি অখণ্ড মন্দনা করে তুমি অখণ্ড মন্দনা করে আমি চাই না বেশি চাই না দুজক আমি চাই দয়াল তোমার আমি চাই দয়াল তোমার আমি চাই না বেশি চাই না দুজক আমি চাই না বেশি চাই না দুজক প্রশ্ন করে আমার কাছে আমার বাবা জান বলে কোরআনে আছে সূরা খুলে বলবো বর্তমান সূরা নাসের 6 জায়গায় যে নাস এটা কি মানুষকে বোঝানো হয়েছে যে 6 রকমের মানুষ এটা বোঝানো হয়েছে চরিত্রকে যেমন খান্নাস এটা হলো শয়তান খান্নাস যে শব্দটা ব্যবহার করা হয়েছে সেটা হলো শয়তান একটা মানুষের অনেক রকমের অনেক ধরনের চরিত্র থাকে কিছু কিছু মানুষ দেখবেন যারা কুফরি করে অনেকে করে না কুফরি করে তাবিজ করে এই রকমের চরিত্রের কিছু মানুষ আছে আবার কিছু খারাপ চরিত্র এর চাইতেও নিকৃষ্টতম চরিত্রের মানুষও আছে এই যে 6 রকমের নাসকে বোঝানো হয়েছে এটা মানুষকে নিয়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের শরীফের মধ্যে মানুষকে নিয়ে যে সূরাটা এটা দিয়েছেন এটা আসলে চরিত্রের যে বিষয়টা সে বিষয়টা বলা হয়েছে আরেকটি প্রশ্ন
আমার কাছে করেছেন আলিফ। আমরা আল্লাহ বলি আলিফে আল্লাহ, আলিফের নিচে কিন্তু কোনো নোক্তা নাই। এখন যার মধ্যে নোক্তা আছে, যে হরফের মধ্যে নোক্তা আছে তারে বলে কি? তারে বলে কামারি। আর আলিফের মধ্যে নোক্তা নাই, যেটা বেজোড় সংখ্যা, যার মধ্যে কোনো নোক্তা নাই তাকে বলে শামস। আর এটা হলো আলিফ বুঝাইছে একেশ্বর, যিনি আমাদের সৃষ্টি করেছেন বেজোড়, তার কোনো জোড়া নাই। শুধু এই বেজোড় সংখ্যার মধ্যে আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হলো আমার আল্লাহ, এছাড়া আর কেউ নাই। এই বেজোড় সংখ্যার মধ্যে এটা গুরু সত্তা, যে গুরু, যে শক্তি, যে পাওয়ার, সেটাকে বুঝাইছে বেজোড়। বেজোড় সংখ্যা হলো একটা শক্তি, পাওয়ার। এটা একটা মুর্শিদ, কামেল মুর্শিদ, গুরু যেই শক্তিটা অর্জন করে, যে শক্তিটা পাওয়ার নিয়ে, গুরু কখনো কিন্তু দেহদারি হয় না। গুরু কিন্তু কখনো দেহদারি নয়। গুরু হলো আরেকটা পাওয়ার, আরেকটা শক্তি। সেই শক্তিটাকেই বুঝাইছে এই শামস, মানে এক সত্তা। এটার সাথে কোনো যুক্ত আর কিছু হবে না। আর যেটা কামারি, যার পিছনে নোক্তা আছে, যে হরফের নিচে নোক্তা আছে, এটা হলো এটা সৃষ্টি, এটা হলো সৃষ্টি বুঝাইছে। এটা হলো সৃষ্টি, কামারি যাই হইয়া। আর হলো আলিফ সত্তা, শামস যাকে বলছে। আমি জবাব গেলাম দিয়া, এটার গুরুত্ব এটাই বুঝাইছে। এটা একটা পাওয়ার, এটা একটা শক্তি। আল্লাহর সাথে কোনো শরীক বা কোনো কিছু করা যাবে না। এটা হলো আলাদা একটা পাওয়ার, আলাদা একটা শক্তি। এই হলো কথা। আমি যতটুকু সম্ভব আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করলাম। কমিটি তো বলে নাই যে আপনারা প্রশ্ন, মাল জোড়া পালা হইলেও আপনারা প্রশ্ন করতে পারবেন। যদি বলতো তাহলে কিছু একটা বলার চেষ্টা করতাম। যাক, বাবার যদি আরও কোনো কিছু জানার ইচ্ছা থাকে, আবার কবে না কবে দেখা হয় তার তো ঠিক ঠিকানা নাই। এর মধ্যে আমিও তো মারা যাইতে পারি। যদি আপনার মনে চায় আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, সমস্যা নেই। চাই না দোজক, আমি চাই না বেহুশ, চাই না দোজক, আমি চাই না বেহুশ, চাই না দোজক। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ তুমি এত ছন্দ। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি করে হয়েছ তুমি এত সুন্দর। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ। দয়াময়, দয়া, দয়াময়, দয়াময়। চাই না পাপ পূর্ণ, চাই না ভালো মন্দ, কি জন্য হয়েছ তুমি এত ছন্দ। গুছাইয়ে দাও ছন্দ, এই হৃদয় আনন্দ। গুছাইয়ে দাও ছন্দ, হৃদয় আনন্দ, গুছাইয়ে দাও ছন্দ, হৃদয় আনন্দ। আমায় দিয়ে প্রেমানন্দে ভরে, আমায় দিয়ে প্রেমানন্দে ভরে, আমায় দিয়ে প্রেমানন্দে ভরে। আমি চাই না বেহুশ, চাই না দুজক, আমি চাই দয়াল তোমারে, আমি চাই দয়াল তোমারে, আমি চাই বদর চাম তোমারে। আমি চাই না বেহুশ, চাই না দুজক, আমি চাই না বেহুশ, চাই না দুজক। তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে, তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে, তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে। প্রেম করো সদাই ভক্তের অন্তরে, করো ভক্তের সদাই অন্তরে। ও প্রেম করো সদাই ভক্তের অন্তরে। আমি চাই না বেহুশ, চাই না দুজক, আমি চাই দয়াল তোমারে, আমি
আমি চাই না বে চাই না ভাই আপনার এমন প্রফেশন